الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. আমরা মহব্বতের সাথে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। इलाही दिखा दे हमें दियार मदीना, इलाही बना दे मुझे गुबार मदीना। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله। আমরা মন থেকে জিকির আদায় করি সাবহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঞ্জুমান খিদমতে কুরআন যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাই সব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুবারক একটি মাস শাবান মাসের মধ্যে কুরআন এবং হাদিসের একটি মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন کرام, সালাতুল ইশার নামাজ পড়ে আল্লাহ পাক আমাদেরকে হাদিসের মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। কোন নেক আমল করার পরে যদি আরেকটি নেক আমল করার তৌফিক হয় তাহলে বোঝা যায় পূর্ববর্তী নেক আমলটি আল্লাহর দরবারে কবুল হয়েছে। এজন্যই মজলিস বড় দামি মজলিস, যেই মজলিসে বসলেই আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সগীরা গুনাহকে মাফ করে দেন। আর এই মজলিস থেকে যদি আমি তওবা করে উঠতে পারি
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের तमाम গুনাহ খাতাকেও মাফ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ তওবা করে উঠতে রাজি আছি না ইনশাআল্লাহ? হযরত মুফতি সাহেব হুজুর দোয়া করছেন, বয়ান করছেন, আমার পরে আরো অনেক উলামা একরামরা আলোচনা করবেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছি, আজকে আপনাদের এখানে আসবো এটা কল্পনা করতে পারি নাই, কিন্তু কিছু সময় আপনাদের সামনে যেহেতু আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, এজন্যই অল্প সময় আপনাদের সামনে যে কথাগুলো বলবো আল্লাহ পাক যেন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মজলিস বড় দামি মজলিস। দুনিয়ার কোনো অনুষ্ঠান যদি হতো তাহলে দেখা যাইতো আজকের এই প্যান্ডালেও মানুষ জায়গা হইতো না, কিন্তু আপনাদের এখানে আজকে ওয়াজ হবে, এলাকায় প্রচার হইছে না, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দেন নাই। আপনি আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের কোনো ক্ষমতা নয়, আমাদের কোনো ব্যক্তিত্ব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্যই আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অনেক মানুষ হাসপাতালের বেডের মধ্যে শোয়া, অনেক মানুষ বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিদায় এই গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মজলিসটি কত দামি, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। বাইরা আমার, মজলিসটি কত দামি মজলিস। যদিও দুনিয়ার মানুষের দৃষ্টিতে অল্প কিছু সংখ্যক মানুষ এখানে বসা রয়েছে, কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলেন, এত দামি মজলিস, এত দামি মজলিস, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ওই মজলিসের চতুর্পার্শ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রেখেছে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, শুধু রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রেখেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে রহমত, সাকিনা, শান্তি বর্ষিত করতেছেন। ভাইরা আমার, আজকে যদি বরুণার মুফতি সাহেব আপনাকে নিয়ে আলোচনা করেন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি আপনাকে নিয়ে আলোচনা করে, তাহলে এটা আমরা অনেক গৌরবের মনে করি যে আজকে অমুক ব্যক্তি আমার কথা বলেছেন, অমুক ব্যক্তি আমাকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, কিন্তু চিরস্থায়ী ঠিকানা আখিরাতের জীবনকে আমরা প্রাধান্য দেই না। হাদিসের শেষ দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বাইরা আমার, মজলিস দেখতে যদিও ছোট হয়, না না না, নবীজি বলতেছেন ওই মজলিসকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে নিয়ে কথা বলতেছে। এজন্যই মজলিস অনেক দামি। দুনিয়ার মানুষেরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, শয়তান আমাদেরকে নীল চশমা পরিধান করিয়েছি, আমরা আখিরাত ভুলে গেছি। আমার মনে আছে কয়েক বছর আগে এখানে এইভাবে ওয়াজ হইতো, মনে হয় পাহাড়ে ওয়াজ হইতো, অনেক মুরব্বিয়ান কেরামরা এখানে ছিলেন, কিন্তু আজ দেখা যাচ্ছে না। অনেক কবরবাসী হয়ে গেছেন, সামনে দিয়ে আপনিও আমি নাও থাকতে পারি, কখন যেন কার মৃত্যু চলে আসে। মৃত্যুর কোনো বয়স নেই। যুবক ভাইরা,
যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে। এজন্য এই দুনিয়ার এই রং তামাশাকে আমরা প্রাধান্য না দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে আমরা প্রাধান্য দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন তার তৈরি জান্নাত। বারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মুমিনদেরকে বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে একটি বোঝার বিষয় হলো, আমরা সবাই মুসলমান না? মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে আবার বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বোঝা গেল ঈমান আনার কারণে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না যদি আমরা কামিল মুসলমান না হই। ঈমান আনার পরে আমাদের কাজ শেষ নয়। ঈমান আনার পরে ঈমানের যে তাকাদা রয়েছে, ঈমানের যে চাহিদা রয়েছে, ঈমানের যে দাবি রয়েছে, এই দাবিগুলা যদি আপনি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনি আমি কামিল মুসলমান হব। নামে মুসলমান দ্বারা আল্লাহর জান্নাতে আপনি আমি সরাসরি যাইতে পারবো না। আপনি আমি যদি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাইতে হয়, তাহলে কাজে মুসলমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মুমিন কারা? মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে। এখন মুমিন কারা চিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনের পরিচয় দিতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বাইরা আমার, উল্লেখিত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টি গুণের কথা আলোচনা করতেছেন। 5 গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা হয়, কথা হয়। আল্লাহর আলোচনা হওয়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর নাম শোনার পরে যদি আপনার অন্তর কেঁপে উঠে, তাহলে বোঝা গেল আপনি মুমিন। মুমিনের 1 নম্বর আলামত কি ভাই? যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলোচনা হবে, তখন আপনার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাকের ভয় সৃষ্টি হলে বোঝা গেল আপনি প্রকৃত মুমিন। তৎকালীন সময়ের একজন বড় বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর ভয়ে মুমিন বান্দাদের অন্তর কেঁপে ওঠার কারণে আল্লাহ পাক কত বড় পুরস্কার রেখেছেন, এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তৎকালীন সমাজের সবচেয়ে বড় আলিম ছিলেন এবং ধনী ব্যক্তি ছিলেন।
উনার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে সেই সময়কার একজন বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো দুনিয়ার জমিনে আল্লাহর অনেক ইবাদত বন্দেগী করেছেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক তখন জবাবের মধ্যে বলতেছেন, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করেছিলাম, ইবাদত করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার তৈরি জান্নাত দিয়েছেন। কিন্তু আমার বাড়ির পাশে একজন খামার লোক ছিল, ওই খামার লোকের জান্নাতটি আমার জান্নাতের চাইতে আরো উঁচু হয়ে গেছে। পরের দিন সকালে স্বপ্ন দেখার পরে উনি তার সেই খামার লোকের ফ্যামিলির কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামীর এমন কি আমল ছিল যেই আমলের কারণে জবানার বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ পাক আর উচ্চ মর্যাদার জান্নাত দিয়েছেন। বারা আমার ঘটনাটি আপনারা লক্ষ্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্ন দেখার পরে যখন তৎকালীন সময়ের সেই বুজুর্গ তার স্ত্রীর কাছে জানতে চাইলেন, আপনার স্বামীর এমন কোন ইবাদত করতেন, এমন কি আল্লাহর বন্দেগী করতেন যার কারণে ইবনে মুবারকের চাইতে আল্লাহ উঁচু জান্নাত দিয়েছেন? তখন তার স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামীর এমন কোনো আমল ছিল না, এমন কোনো বড় আমল ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন শেষ রজনীতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, আমার পাশের বাড়ির মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক যখন শেষ রজনীতে উঠে আল্লাহু আকবার বলে জিকির দিতেন, আমার স্বামী অভাবী ছিলেন, দিনে রৌদ্রের কারণে দা পিটাইতে পারেন না, কামার লোক ছিলেন, সারা রাত জাগ্রত থেকে দা পিটাইতেন। ইবনে মুবারক যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করতেন, তখন আমার স্বামী আফসোস করে এই কথাটি বলতেন, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি উনাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়েছো এবং তাকে তুমি কোনো অভাব দাও না, যার কারণে উনি সারা রাত আপনার ইবাদত বন্দেগী করে। আমি যদি তার মতো অভাব আমার না হতো, তাহলে আমিও রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমিও রাত্রি জাগরণ করে তুমি রব্বুল আলামিনের বন্দেগী করতাম। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক জিকির করতেন, তখন ওই ব্যক্তি আর কাজ সামনের দিকে নিত না, তখন শুধু চোখের পানি ফেললে ক্রন্দন করতে থাকতো, আল্লাহ যদি ইবনে মুবারকের মতো আমাকে স্বচ্ছ জীবন দান করতা, তাহলে আমি ইবনে মুবারকের মতো শেষ রজনীতে তোমার ইবাদত বন্দেগী করতাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কার দরজা কতটুকু আমি বলতে পারবো না। সামান্য একটি কাজের বিনিময়ে, অল্প একটি নেক আমলের বিনিময়ে হয়তো আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন। পাশের বাড়ির কামাল লোকটি ইবনে মুবারকের চাইতে উচ্চ জান্নাত কোন কারণে পেয়েছে বলেন ভাই? কোন কারণে পেয়েছে? তার মনে আল্লাহর ভয় ছিল। ইবনে মুবারক নামাজ পড়ে যে সওয়াব পেয়েছেন, তার অন্তরে আফসোসের কারণে আল্লাহ পাক ডাবল সওয়াব দিয়ে ইবনে মুবারকের চাইতে উঁচু জান্নাত দিয়েছে। এজন্যই আমি বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর আলামত হলো যখন আল্লাহর নাম তার সামনে ডাকা হবে, তখন তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। দুই নম্বর আলামত হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের এক নম্বর আলামত কি ভাই? যখন আল্লাহর আলোচনা হবে, তখন তার অন্তর ভয়ে, আল্লাহর ভয়ে তার অন্তর ফানাফিল্লাহ হয়ে যাবে। দুই নম্বর আল্লাহ পাক বলতেছেন মুমিনের দ্বিতীয় আলামত হলো যখন তার সামনে কুরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হবে, তখন তার ঈমান আরো বৃদ্ধি পাবে।
কোরআনের পাওয়ার কেমন কেমন ইহুদি খ্রিস্টানরা নবীজি যখন কোরআনে কারীম তিলাওয়াত করতেন মদিনার মধ্যে একে অপরকে নিষেধ করতো নবীজির কোরআনে কারীমের মজলিসে তোমরা যাবা না, কিন্তু দেখা যাইতো রাত্রে একজন আরেকজনকে লুকিয়ে কোরআনের তিলাওয়াত শুনতো। কোরআনের এমন পাওয়ার রয়েছে, কোরআনে কারীম শোনার পরে যাদের ঈমান বৃদ্ধি পাবে তাদেরকে আল্লাহ পাক বলতেছেন তারাই হলো প্রকৃত মুমিন। মুমিনের 3 নম্বর আলামত বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহ পাক আপনাকে বিপদ দিতে পারেন, বেমার দিতে পারেন, কষ্ট দিতে পারেন, অভাব দিতে পারেন। সর্বা অবস্থায় আমরা কার উপরে ভরসা করব ভাই? কার উপরে ভরসা করব? আরো জোরে বলুন, কার উপরে ভরসা করব? বেমার দেওয়ার মালিককে, সুখ দেওয়ার মালিককে, অভাব দেওয়ার মালিককে, ধনী বানানোর মালিককে। সব অবস্থায় যখন আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করব, আল্লাহ পাক আমাদেরকে আমাদের সব মুসিবত আসান করে দিবে। আজকাল তো আমরা অসুস্থ হলে, মুসিবতে পড়লে দুনিয়াবি যত হাওলা আছে শেষ করার পরে যখন কাজ হয় না, তখন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, আল্লাহর কাছে। প্রথমে আপনি আল্লাহর কাছে রুজু হবেন। যে কোনো মুসিবতের মধ্যে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে সিজদা করবেন, চোখের পানি পালাবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মুসিবতকে দূর করে দিবেন। মুমিনের দ্বিতীয় আলামত হলো সর্বাবস্থায় কার উপরে ভরসা করা? আল্লাহর উপরে ভরসা করা। মুমিনের 4 নম্বর আলামত হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে। শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহ পাক বলতেছেন নামাজ কায়েম করে নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। ভাইরা আমার, আজকাল আমাদের দুনিয়াবি সব কাজ আমরা চালাইতে পারি, কিন্তু আমাদের মধ্যে একটি অবহেলা, একটি ত্রুটি হলো আমরা আজকে 10 মিনিটের জন্য 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতে পারি না। এজন্যই মুমিন, প্রকৃত মুমিন হতে হলে আপনি আমি নামাজ আদায় করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে।